আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো সাজনা দিয়ে কিভাবে ডাল পাকানো যায়। তো গাইস চলুন, এখানে আমি নিয়ে নিয়েছি কতগুলা মসুর ডাল। তো এগুলো আমি একটা পানিতে দিয়ে দিতেছি আর দিয়ে দেবো এখন ধুয়ে রাখা সাজনাগুলো। তো আমি সাজনাগুলো পানিতে দিয়ে দিতেছি। তো সাজনাগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব কয়টা কাঁচামরিচ। তো দেখুন গাইজ, আমি কাঁচামরিচগুলা দিয়ে দিয়েছি। তো এগুলো আমি এখন চুলাতে সিদ্ধ করে নেব। তো দেখুন কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটাতে দিয়ে দেব কিছু পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব কিছু পরিমাণ লবণ। তো গাইজ, লবণটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। তারপর এটাকে আমি উঠিয়ে নিতেছি। এখন আমি এটাতে একটা কড়াইয়ে বসাবো। এটাতে দিয়ে দিব কিছু পরিমাণ তেল। আর তেল দেওয়ার পরে আমি এটাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো গাইজ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এরকম মজার মজার ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমি তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো এটা আমি একটু লাল করে ভেজে নিতেছি। তো দেখুন আমার পেঁয়াজটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো আমি এটাকে এখন তুলে ফেলবো আর দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল এবং সাজনার ওপর। তো গাইজ দেখুন, আমি এটা এখন সাজনাগুলোর উপরে ঢেলে দিয়েছি আর আমার এগুলা ঢালা শেষ। তো এটাকে আমি আবার একটু চুলায় বসিয়ে দিচ্ছি, আবার আরেকটু কষিয়ে নিব, ঝোলটা একটু কমিয়ে নিব। তো আপনি চাইলে এটাতে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। তো আমার ধনিয়া পাতা নাই, সো আমি এটাতে ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। তো আমি এটাকে একটু কষিয়ে তারপর তুলে ফেলবো। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি এটাকে এখন তুলে ফেলেছি। আমি একটা পাত্রে এটাকে এখন পরিবেশন করব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটা মনে করে নিতে পারেন একটা ঔষধের মতন। কারো যদি মাজা ব্যথা থাকে অথবা গিরায় অনেক সময় ব্যথা হয়, এটা একটা ঔষধের উপকারিতা। তো আপনি চাইলে একবার ট্রাই করে নেবেন। যদি সাজনা থাকে তাহলে ডাল দিয়ে এভাবে তৈরি করে একবার ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।